আল্লাহর নবীকে বলছেন মা নিলাম জাদিল আল্লাহ, হ্যাঁ আমার নানা গো নানা, তুমি বড় না আমি বড়। বলল ও নানা গো নানা, তুমি বড় না আমি বড়। কে বলছেন? ইমাম হোসাইন বলছেন, নানার সঙ্গে কথোপকথন করছেন, মা নিলাম জাদিল আল্লাহ, হে নানা গো নানা, তুমি বড় না আমি বড়। আল্লাহর নবী বললেন আনিলাম জাদ, আমি বড় আমি বড়, কারণ আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী, এবং আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী। আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী, এবং আমি হলাম তোমরা হলে আমার উম্মত। এ নানা গো নানা, ও নানা গো নানা, আনিল আউফিক, না 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 আমি মানি না। এত বড় ধৃষ্টটা কারোর আছে যে আমি মানি না? না না, আল্লাহর নবীর তার নাতি বড় বলছেন, ও নানা গো নানা, তুমি বলো বলো, আল্লাহ রসুল বলছে কেমন করে যে তুমি বড় আমাকে বোঝাও। হোসাইন আমার বলছে, ও নানা গো নানা, তুমি বলো 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 বলো, তোমার আব্বার নাম কি? আল্লাহর নবী বলেন, ও হোসাইন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। লাইসা কাবলাহু বাদা শাইয়া। এবার হোসাইন বলছেন, আগেও কিছু নাই পরেও কিছু নাই, কিন্তু আমার আব্বা হলো শেরে খোদা হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহু, যা কাফের মুশরিকরা বাঘের মতন ভয় করত, যাকে কাফের মুশরিকরা বাঘের মতন ভয় করত। এবং আমার আব্বা হলেন এই বিশ্ব নবীর জামাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলছেন, ও নানা গো নানা, বলো 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 বলো, তোমার আম্মার নামটা কি বলো? আল্লাহর নবী এবারে বলছে, আমার আম্মার নাম হলো আমিনা, আমার আম্মার নাম হলো আমিনা। কি নাম? এবার হুসাইন বলছেন, ও নানা গো নানা, আর আমার আম্মা হলো জান্নাতের প্রথম, যিনি জান্নাতে প্রথম যাবেন, জান্নাতের সর্দারিনী। আমার আম্মা জান্নাতের সর্দারিনী এবং বিশ্ব নবীর কন্যা। আল্লাহর নবী হযরতে মা ফাতেমাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহর রসুল যখন কোথাও সফরে বার হতেন, আল্লাহর নবী যখন কোথাও সফরে বার হতেন, বিশ্ব নবী তখন সর্বশেষ দেখা করতেন তার কলেজার টুকরো কন্যা ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান গ্রন্থ আল কোরআন পাকের ভিতরে বলছেন, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ আকারে পয়দা করেছি। কে বললেন? আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ আকারে পয়দা করেছি। আর এই সৃষ্টির সৃষ্টি হিসাবে আমি যাকে সৃষ্টি করলাম সে অন্য কেউ নাই, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার
নাতি হুসাইন আল্লাহর নবীকে বলছেন, মা নিলাম জাদিল আল্লাহ, হ্যাঁ আমার নানা গো নানা, তুমি বড় না আমি বড়। বলল ও নানা গো নানা, তুমি বড় না আমি বড়, কে বলছেন? ইমাম হোসাইন বলছেন, নানার সঙ্গে কথোপকথন করছেন, মা নিলাম জাদিল আল্লাহ, হে নানা গো নানা, তুমি বড় না আমি বড়। আল্লাহর নবী বললেন, আনিলাম জাদ, আমি বড়, কারণ আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী, এবং আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী, আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী, এবং আমি হলাম, তোমরা হলে আমার উম্মত। এ নানা গো নানা, ও নানা গো নানা, আনিল আউফিক, না 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 আমি মানি না। এত বড় ধৃষ্টটা কারোর আছে যে আমি মানি না? নানা আল্লাহর নবীর তার নাতি বড় বলছেন, ও নানা গো নানা, তুমি বলো আল্লাহ রসুল বলছে কেমন করে যে তুমি বড় আমাকে বোঝাও। হোসাইন আবার বলছে, ও নানা গো নানা, তুমি বলো তোমার আব্বার নাম কি? আল্লাহর নবী বলেন, ও হোসাইন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। লাইসা কাবলাহু বাদা শাইয়া। এবার হোসাইন বলছেন, আগেও কিছু নাই পরেও কিছু নাই, কিন্তু আমার আব্বা হলো শেরে খোদা হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহু, যা কাফের মুশরিকরা বাঘের মতন ভয় করত, যাকে কাফের মুশরিকরা বাঘের মতন ভয় করত। এবং আমার আব্বা হলেন এই বিশ্ব নবীর জামাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলছেন, ও নানা গো নানা, বলো তোমার আম্মার নামটা কি বলো। আল্লাহর নবী এবারে বলছে, আমার আম্মার নাম হলো আমিনা, আমার আম্মার নাম হলো আমিনা। কি নাম? এবার হুসাইন বলছেন, ও নানা গো নানা, আর আমার আম্মা হলো জান্নাতের প্রথম, যিনি জান্নাতে প্রথম যাবেন, জান্নাতের সর্দারিনী। আমার আম্মা জান্নাতের সর্দারিনী এবং বিশ্ব নবীর কন্যা। আল্লাহর নবী হযরতে মা ফাতেমাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহর রসুল যখন কোথাও সফরে বার হতেন, আল্লাহর নবী যখন কোথাও সফরে বার হতেন, বিশ্ব নবী তখন সর্বশেষ দেখা করতেন তার কলেজার টুকরো কন্যা ফাতিমার সাথে। সুবহানাল্লাহ। এবং যখন তিনি আবার সফর শেষ করে ফিরে আসতেন, বিশ্বনবী সর্বপ্রথম দেখা করতেন ও তার কলেজার টুকরা কন্যা ফাতেমার সহিত আবার প্রথম দেখা করতেন এসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমার এমন, যদি কেউ ফাতেমাকে কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন আমার কষ্ট দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যেমন, আল্লাহ রসুলের সাথে যখন হযরত হোসাইন এমন কথা বলছেন, তখন আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। এবারে বলছেন, ও নানা গো নানা, ও নানা গো নানা, তুমি বলো তোমার নানির নামটা কি বলো নানা। আল্লাহর নবীর নানির নাম কি জানা আছে? বহুত দিন শুনেছেন, জানা আছে আপনাদের? বলেছি আজকে অনেক কথা বলবো, বলেছি তো আজকে সময় সংক্ষেপ, কিন্তু কথা বলবো বেশি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আর আল্লাহ রসুল বলছেন, ও হোসাইন,
আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জাম। এবার বলছে, ও নানা গো নানা, তুমি কি জানো আমার নানির নাম কি? বলছে কি? হাসছে, বলছে আমার নানি হলো যাকে আল্লাহর আরশ থেকে সালাম জানিয়েছেন, তিনি হলো অন্য কেউ নয়। ও নানা গো নানা, তিনি হলেন খাদিজা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, খাদিজা আমার এমন ছিল, খাদিজা এমন ছিল, আমি যখন বিশ্বনবী আমায় প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে খাদিজা, এবং আমার জীবনের নিরাপত্তাও খাদিজা দিয়েছিল। আমাকে দেখো ভালো করতো। মক্কার লোকেরা রাসূলুল্লাহর ধনসম্পদ কম থাকায় তারা রাসূলুল্লাহর উপরে খারাপ খারাপ কথাবার্তা বলতো। আল্লাহর নবীর সহধর্মিণী স্ত্রী খাদিজা সহ্য করতে পারে না বাবা, সহ্য করতে পারে না। একদিন সমস্ত আরবের লোকদেরকে ডেকে বলল, ও আরবের ধনাঢ্যপতিরা, ও আরবের শিল্পপতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আগামী অমুক দিন তোমাদের আমার বাড়ি দাওয়াত থাকলো। দাওয়াতটা যখন দিলাম, আরবের সমস্ত ধনাঢ্যপতিরা চলে এলাম। হযরতে খাদিজা অর্থাৎ রাসূলুল্লাহর বাড়ি দাওয়াত খাওয়ানো শেষ হয়ে গেল বাবা। দাওয়াত খাওয়ানো শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছেন, ইনি এলেন আমার স্বামী, আমি খাদিজা, আমার আজ থেকে স্থাবর অস্থাবর সম্পত্তির সমস্ত মালিক আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজ দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন সহধর্মিণী ছিল, তিনি যখন আল্লাহর নবী যখন শিহাবে আবু তালিবে ছিল, শিহাবে আবু তালিবে 3 বছর যখন রাসূলুল্লাহ জেলখানায় আবদ্ধ হলেন, ওই শিহাবে আবু তালিবে তখন এত কষ্ট হয়েছিল যে মানুষগুলোকে তারা খাদ্য বন্ধ করে দিয়েছিল, তারা কথোপকথন বন্ধ করে দিয়েছিল, তারা মাল দেওয়া বন্ধ করে দিয়েছিল। বনি হাসিম এবং বনি আব্দুল মুত্তালিব গোষ্ঠীকে যখন বন্ধ করলো, তখন আল্লাহ রসুল শিহাবে আবু তালেবের মধ্যে ঢুকে গেলেন। 3 বছর আমার রাসূলুল্লাহকে তারা খেতে দেয়নি। আমার হাবিবুল্লাহর সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই শিহাবে আবু তালিবের মধ্যে তিনি যখন অবস্থান করছেন, ওই গাছের শিকল, গাছের বাকলাগুলো, গাছের ছালগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। এবং আল্লাহর নবী ওই সময়ে ওই বাইরের সমস্ত মৃত জন্তুর ওই চামড়াগুলো আল্লাহর নবীরা সাহাবীরা তারা খেয়েছিল। এবং খাওয়ার পরে তাদের সমস্ত পায়খানাগুলো পশুর পায়খানার মতো হয়েছিল। আল্লাহর নবীর এত কষ্টদায়ক সময়টাও হযরতে খাদিজা, ওই সময়টাও রসুলের সঙ্গে তিনি ছিলেন। এহেন খাদিজা, আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত দিতে বার হতেন, হযরতে খাদিজা কি করতেন, ওই ঘরের উপরে এমন করে দরজার উপরে হাত দিয়ে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতে, আমার রাসূলুল্লাহর সহধর্মিণী হযরতে খাদিজা দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রসুল এসে একবার ডাকতো, ও খাদিজা, ও খাদিজা। একবার ডাকার সাথে সাথে দরজাটা খুলে দিত। একদিন জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? আমি রাসূলুল্লাহ দাওয়াত দিতে যাই, আমি কোনোদিন দুইবার বলিনি, আমি একবার বলেছিলাম, একবার বলি। ও খাদিজা, তুমি দরজাটা খুলে দাও। আল্লাহ রসুলকে বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতে যান, কত কাফের মুশরিকেরা তারা আপনাকে যদি তাড়িয়ে নিয়ে আসে, আমি খাদিজা যদি দরজাটা না খুলে দেই, আপনার উপরে যদি আক্রমণ হয়, সেদিনই আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এখানো খাদিজা যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রায় মৃত্যু সজ্জার কাছাকাছি আল্লাহর নবীর এই সহধর্মিনী অর্ধাঙ্গিনী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ইন্তেকাল করে যাব, আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3টি দাবি রাখছি। হে আমার স্বামী, তুমি কি আমার এই 3টি দাবি মেনে নেবে? আল্লাহর নবী বলেছিল, ও আমার খাদিজা, ও আমার খাদিজা, বলো 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 বলো, তোমার 3টি দাবি কি আছে বলো। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেছিল, আল্লাহর নবীকে বলেছিল, ও আমার স্বামী গো স্বামী, আমি যখন ইন্তেকাল করে যাব, আমার জীবনটা যখন প্রাণ পাখিটা চলে যাবে আল্লাহর দরবারে, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি নিজ হাতে আমার গোসলটা দিয়ে দেবেন। আল্লাহর নবী বলেছিল, হ্যাঁ 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 হ্যাঁ, ও খাদিজা, তোমার প্রথম দাবিটা আমি মেনে নিলাম। বলল, তোমার দ্বিতীয় দাবিটা কি গো খাদিজা? তোমার দ্বিতীয় দাবিটা কি? বলো, আমার দ্বিতীয় দাবি হলো, আমার স্বামী, আমার দ্বিতীয় দাবি হলো আমার গোসলটা দেওয়া হয়ে যাবে, হওয়ার পরে যখন কাফনটা পরানো হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গায়ের কাফনটা, আপনার গায়ের চাদরটা আমি খাদিজা আমার কাফন করে দিয়ে দেবে। আল্লাহর নবী বলেছিল, ও আমার খাদিজা, ও আমার খাদিজা, তোমার এই দাবিটাও আমি মেনে নিলাম। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমি তোমার এই দাবিটাও মেনে নিলাম। এবার রাসূলুল্লাহ বলছেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা, তুমি বলো বলো বলো, তোমার 3 নম্বর দাবিটা কি আছে বলো। বলো, আমার 3 নম্বর দাবিটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার 3 নম্বর দাবিটা হলো, আমি যখন ইন্তেকাল করে যাব, আমার যখন গোসলটা দেওয়া হয়ে যাবে, আমার যখন কাফনটা পরানো হয়ে যাবে, সবাই মিলে কাঁধে করে নিয়ে যখন কবরে রেখে দেবে, মাটি চাপা দেওয়া হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মুনকার নাকির চলে আসবে, সওয়ালের জবাব নিতে চলে আসবে, আমি খাদিজা, আমাকে ফেলে আপনি যাবেন না, আমার 3টি প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। আল্লাহর নবী বলেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেনে নিলাম, মেনে নিলাম, তোমার এই দাবিটাও আমি মেনে নিলাম। ঠিক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল এবং সব কিছু হয়ে গেল, এই সময় আল্লাহর নবী তার কাফন দাফন এবং তার সমস্ত মাটিটা চাপা দেওয়া হয়ে গেল, কবরস্থ করা হলো। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে আছেন, আর সমস্ত সাহাবীরা আস্তে আস্তে বাড়িতে যাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি চলুন চলুন, বাড়ি চলুন। আল্লাহর নবী বলেছিল, ও আমার আবু বকর, তুমি যাও, আমি যাব না, তুমি যাও, আমি যাব না, যে আজ আমার জন্য তার জীবনের সমস্ত সময়টা ব্যয় করে দিল, আজ আমি শেষ মুহূর্তে তার 3টি জবাব না দিয়ে আমি বাড়ি যাব না। আল্লাহ ওদিকে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার
হাবিবের কান্না সহ্য করতে পারি না, আমার হাবিবের কান্না সহ্য করতে পারছি না। ও জিবরাইল তুমি যাও 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 যাও, আমার হাবিবের কাছে যাও আর বলে দাও তোমার আর থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তোমার পক্ষ থেকে আমি আল্লাহ স্বয়ং ওই 3টে জবাব আমি নিজেই দিয়ে দেব। আল্লাহর নবী যখন এই কথাটা জিবরাইল আমিন বলে দিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তে আস্তে আস্তে বাড়িতে চলে এলো। এবারা বলছেন, এবারা হোসাইন বলছেন, ও নানা গো নানা, তোমার নানি বাররা আর আমার নানি খাদিজা কোথায়? তোমার নানি বাররা কোথায় আর আমার নানি খাদিজা কোথায়? আল্লাহ রসুল বলছে তাই নাকি? এবারা বলছেন, ও নানা গো নানা। আবার হোসাইন বলছেন, ও নানা গো নানা, ও নানা গো নানা, বলো 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 তোমার নানার নাম কি? নানার নাম, নানির নাম হয়ে গেল। তাহলে আল্লাহ রসুলের নানার নাম কোনোদিন জেনেছেন? এখনো হয়নি। আমরা কিন্তু প্রায় সব মরে যাবার কাছাকাছি আছি, কোনো মানুষ একেবারে জীবনটা প্রায় শেষ লাগবে, কিন্তু আল্লাহ রসুলের নানা নানির নামটা আমরা অনেকে জানি না। আব্বার নাম জানি, মায়ের নাম জানি, তাই তো নাকি বাবা? আল্লাহ রসুলের নানির না, আল্লাহ রসুলের তাহলে নানির নাম, নানির কি হলো? নানার নাম হলো ওহাব বিনতে আব্দুল মান্নান। ওহাব কি নাম? আব্দুল মান্নান। মনে থাকবে তো বাবা? এবার হোসাইন বলছেন, ও নানা, তোমার নানার নাম হলো ওহাব বিনতে আব্দুল মান্নান, ওহাব ইবনে আব্দুল মান্নান। আর আমার নানা কে জানো গো? আমার নানা হলো বিশ্ব নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত জিন ইনসানের নবী। ও নানা গো নানা, সমস্ত পৃথিবীর জিন ইনসান পশু পাখি যা কিছু আছে সবার নবী হলো আমার নানা। আমার নানার নামটা জান্নাতের মধ্যে লেখা আছে। আমার নানার নামটা পৃথিবীর সবাই উচ্চারণ করে, সবাই তার জন্য জাহান দিয়ে দেয়। আমার নানা অন্য কেউ নাই, অন্য কেউ নাই। আমার নানা হলো, সবাই একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আর যার প্রেমেতে মজনু হলো, আরে যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একসঙ্গে হবে না একটু? একজন নবী আসিল গো সোনার মদিনায়। তাহার আগো মনের পরে আরে কাবা ঝুঁকে সিজদা করে। তিনি আমার নূরের নবী, হায় হায় তিনি আমার নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়।
দুসরা কোনো মাবুদ নাই, আরে দ্বিতীয় কোনো মাবুদ নাই, এক আল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী বলছেন, হাদিস পাকের মধ্যে বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলছেন, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। একজন ইহুদি বলছে, হে আলী গে আলী, তুমি বলো 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 বলো, তুমি আল্লাহর নবী বলেছেন আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তুমি বলো, তুমিকে আমি 4টি প্রশ্ন করব, ওই 4টি প্রশ্নের জবাব যদি তুমি আলী দিতে পারো, তাহলে আমি বুঝবো আল্লাহর নবী যে বলেছিল ওই শহরের দরজা, আমি তাহলে মেনে নেব এবং ইসলাম গ্রহণ করব। হযরতে আলীর কাছে প্রশ্ন করছেন, হযরতে আলীর কাছে প্রশ্ন করছেন, ইহুদি প্রশ্ন করছে, ইহুদিকে বলছে, ও ভাই ইহুদি বলো বলো তোমার প্রশ্নগুলো কি বলো। ইহুদি বলছেন, ও ভাই আলী রে আলী, ও ভাই আলী রে আলী, বলো বলো বলো। আমি প্রথম প্রশ্ন হলো যে কোন প্রাণী আল্লাহু আকবার বলে আসমানে উঠে গিয়েছিল? হবে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বললেন, ও ভাই ইহুদি, তুমি এত সহজ প্রশ্ন করবে আমি বুঝতে পারিনি গো ভাই ইহুদি, এত সহজ প্রশ্ন করবে বুঝতে পারিনি। ওটা অন্য কোনো প্রাণী নয়, অন্য কোনো প্রাণী নাই, ওটা হলো হযরতে শুআয়ব আলাইহিস সালামের যে উষ্ট্রির যে বাচ্চাটা, তাকে যখন হত্যা করতে যায় তখন সে আল্লাহু আকবার বলে আসমানে উঠে গিয়েছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব নারায়ে তাকবীর। বললো, ও ভাই ইহুদি বলো বলো তোমার দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি বলো। বলো, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ভাই আলী, কোন প্রাণী, সব প্রাণী কেউ বা বাচ্চা দেয়, কেউ বা ডিম দেয়, বলো 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 ভাই, ও ভাই আলী, কোন প্রাণী মাংসের দোলা প্রসাব করে? মাংস দোলা প্রসাব করার পরে 72 ঘন্টায় সেই প্রাণীগুলো ফু দেয়। ফু দেবার পরে আস্তে আস্তে শাবকে পরিণত হয়। কিতাবুল হায়াতুল হায়ানের মধ্যে এসছে 7 দিন পরে ওই প্রাণীটার চোখটা ফুটে যায়। এবার হবে কোন প্রাণী মাংসের দোলা প্রসাব করে? জলসা ভালো লাগছে তো বলুন, তাহলে জলসা হবে। হ্যাঁ, ঠিক আছে তো? কোন প্রাণী মাংসের দোলা প্রসাব করে? হযরতে আলী বলল, ও ভাই ইহুদি, তুমি এত সহজ প্রশ্ন করবে আমি বুঝতে পারিনি ভাই, এত সহজ প্রশ্ন করবে আমি বুঝতে পারিনি। ওটা অন্য কোনো প্রাণী নয়, অন্য কোনো প্রাণী নয়, ওটা হলো সিংহ। সিংহী যখন মাংসের দোলাটা প্রসব করে, সিংহগুলো 72 ঘন্টা সেটা চোখে দিয়ে এমন করে ফু দিতে থাকে। ফু দিতে দিতে আস্তে আস্তে 3 দিন পরে শাবকে পরিণত হয় এবং 7 দিন পরে ওই বাচ্চার চোখটা ফোটে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আমার ও ভাই ইহুদি, তোমার 3 নম্বর প্রশ্নটা কি বলো? বলো 3 নম্বর প্রশ্ন হলো, ও ভাই আলী রে
আলী কোন প্রাণী এক চোখ দিয়ে ঘুমায় আর এক চোখ দিয়ে পাহারা দেয়? হবে না ভাই? জলসা ভালো লাগছে তো? এরকম নাহলে অন্য জলসা করবো। ভালো লাগছে? বাস। এবার বলছে ভাই, ও ভাই ইহুদি, তুমি তোমার 3 নম্বর প্রশ্নটা এত সহজ করবে এটাও বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আরও একটু কঠিন হবে, কিন্তু 3 নম্বর প্রশ্নটা হলো কোন প্রাণী এক চোখ দিয়ে ঘুমায় আর এক চোখ দিয়ে পাহারা দেয়? ওটা অন্য কোনো প্রাণী নয়, অন্য কোনো প্রাণী নয়, ওটা হলো চিতাবাঘ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলছেন ইহুদি, এবার বলছেন ভাই আলী রে আলী, আমার শেষ প্রশ্ন হলো কোন গাছে মাছি মশা বসে না? চাষি এরিয়া। এবার বলছে ভাই, ও ভাই ইহুদি, তুমি এত সহজ প্রশ্ন করবে আমি বুঝতে পারিনি। বলল হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের ওই সাগরে দিয়ে দরিয়ায় ঝাঁপ দিলেন, এক প্রকাণ্ড মাছ তখন তাকে হযরতে পয়গম্বর ইউনূসকে তাকে গিলে নিলেন। এবং পয়গম্বর ইউনূস ওই মাছের পেটে 3 দিন, কেউ কোনো তফসিরে বলেছে 7 দিন, কোনো তফসিরে বলেছেন 21 দিন, কোনো তফসিরে বলেছে 40 দিন। 40 দিন বলেছেন মাছের পেটের মধ্যে। এমন থাকার সময়ে তার সমস্ত শরীরে পাখর হয়ে গেল, ঘা হয়ে গেল। আল্লাহ মাছকে আদেশ করলেন, ও মাছ তুই যা, আমার পয়গম্বর ইউনূসকে গিলে খাস না, তুই হজম করতে পারবি না। আমি আল্লাহ তোর নির্দেশ দিয়ে দিলাম, যা সমুদ্রের তটে তুই তাকে ভ্রমণ করে আয়, তুই সেখানে তাকে বমি করে দিয়ে আয়। হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রের তটে কিনারায় যখন বমি করে দিলেন, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন হযরত ইউনূসের গায়ে ঘা মতন হয়ে গেছে। দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে ঘা মতো হয়ে গেছে। এই সময় হযরতে ইউনূস আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ ওই কি করলেন, ওখানে একটা লাউ গাছ বসিয়ে দিলেন, আর ওই লাউয়ের পাতা দ্বারা আমার আল্লাহ এমন করে ঢেকে দিলেন যাতে কোনো মশা মাছি বসে না। ইহুদি যখন বুঝতে পারলেন মশা মাছি বসে না, ওই লাউ গাছের মধ্যে কোনো মশা মাছি বসে না বাবা, লাউ গাছটা হলো এমন একটা গাছ। তখন হযরতে আলীকে বলছেন, জি 4 নম্বর প্রশ্নটা ভাই আলী আমি বুঝতে পারলাম। আমি তোমার হাতে হাত রেখে কলেমা শরীফ পড়তে আমি ইসলাম গ্রহণ করলাম। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না আমরা, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল 50 জন ক্যাথলিক পাদ্রী বোঝেন বাবা? ক্যাথলিক পাদ্রী কি? ক্যাথলিক পাদ্রী ওই তারা এসে বলছেন, ও ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা আপনার কাছে 4টে প্রশ্ন করব। আপনি যদি ওই 4টে প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে বুঝবো যে আপনি শেষ নবী, আখেরি নবী। ওই 4টে প্রশ্ন শুনবেন তো?
আল্লাহ রসুল সেখানে দাঁড়িয়েছিলেন, আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়েছিলেন। 50 জন ক্যাথলিক পাদ্রী এসে আল্লাহর নবীর কাছে বসে গেলেন। আল্লাহর নবীকে প্রথম বলছেন, আল্লাহর নবী বলছেন, ও আলী রে আলী, তুমি ওদেরকে বলো আমার প্রশ্নগুলো কি, বলো বলো প্রশ্নগুলো কি। তারা বলল, আমাদের প্রথম প্রশ্ন হলো খাওয়ার আগে এবং পরে কেন লবণ খেতে হয়? আপনারা জানেন? আপনারা খান? খাওয়ার আগে এবং পরে লবণ খান? এই হাদিসটা বলেনি মাওলানারা। বিশ্বনবী বললেন, ও ভাই ক্যাথলিক পাদ্রীরা শোনো শোনো, আলী রে আলী, তুমি ওদেরকে বলে দাও, বলে দাও, এই খাওয়ার আগে এবং পরে যদি কোনো মানুষ লবণ খায় তার কাছে জীবনে 70টা রোগ আসে না। আর বিজ্ঞানীরা গবেষণা করে এখন ওআরএস ওরসেলাইন জাতীয় যা কিছু আছে এটা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 70টা রোগ তার কাছে আসে না। বলল আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো, ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, কোন জায়গাটায় পৃথিবীর একবার সূর্যের আলো পৌঁছেছিল আর কখনোই সেখানে সূর্যের আলো পৌঁছাবে না? এবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই আলী রে আলী, ও আলী রে আলী, তুমি বলে দাও, বলে দাও, ওটা অন্য কিছু নয়, ওটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম কি যখন ফেরাউন হামান দল বল নিয়ে যখন তাড়িয়ে নিয়ে যাচ্ছে, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। অনেকে বলে ওটা নীল নদ নয় বাবা, কিতাবের মধ্যে এসছে ওটা লোহিত সাগর। লোহিত সাগরের কিনারায় যখন পৌঁছে গেছে, বনি ইসরাইল সহ হযরতে মূসা এবং হারুন তার দল বল নিয়ে যখন ওখানে পৌঁছে গেল, ওই সময় দেখে যে প্রকাণ্ড একটা দরিয়া। আল্লাহকে বলছে, ও আমার প্রভু। মূসা আলাইহিস সালাম বলছে, এই দরিয়া কি করব? পিছনে তো সমুদ্র, পিছনে তো ফেরাউন এবং হামান তার সৈন্যবাহিনী, সামনে প্রকাণ্ড দরিয়া, আমরা তো শেষ হয়ে যাব। আমার আল্লাহ বললেন, ও মূসা, তুমি তোমার লাঠিটা এমনি করে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিলেন, লাঠিটা ফেলে দেওয়ার পরে সমুদ্রের ওই জায়গা থেকে একটু কাছাকাছি ছিল, ওই জায়গাটা চিরে একটা সুন্দর রাস্তা বেনে গেলেন। সুন্দর একটা রাস্তা হয়ে গেল। ওই রাস্তাটায় যে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলরা ওই সমুদ্রের ওই কিনারায় পৌঁছে গেল। এদিকে হামান এবং ফেরাউন তার সৈন্য দলবল এসে ওখানে পৌঁছে গেল। পৌঁছে যাবার পরে দেখলো যে একটা রাস্তা হয়ে গেছে। এরা আর কাল বিলম্ব না করে এমন সময় ওই সমস্ত সৈন্য সহ ওই দরিয়ার উপর দিয়ে হেঁটে লাগলো। আর আল্লাহ ওই পাশে যখন মূসা নবী পৌঁছে গেল, ওই মূসা আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ দিলেন, লাঠিটা এবার তুলে নাও মূসা। লাঠিটা যেই না তুলে নিলেন, এমন সময় ওই সমুদ্রের মধ্যে তখন মাঝ বরাবর ওই ফেরাউন হামান তার সৈন্যরা পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মূসাকে বললেন, তুমি তোমার লাঠিটা তুলে নাও। লাঠিটা যেই না তুলে নিল, এমন করে কি করলেন? এমন করে দুটো সমুদ্রে পিষ্টে ওর সমস্ত সব বাহিনীগুলোকে ধ্বংস করে দিলেন। সবাই বলুন আল্লাহু আকবার। যখন ওই জায়গাটাকে রাস্তা হয়ে গেল, ওই রাস্তার মধ্যে একবার জীবনের সূর্য পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় কখনো সূর্য পড়বে না। এই কথা যখন বলল আল্লাহ রসুল, যখন এই কথা বললেন জি এটাও হয়েছে। বলল আমাদের 3 নম্বর প্রশ্ন হলো এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের 3 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা? কোরআন যারা পড়েছে তারা নিশ্চয়ই বলতে পারবে।
কোরআন যদি বাংলা সহ পড়ে থাকে। আসহাবে কাহাফ কারা আল্লাহর নবী বললেন, ও আলী রে আলী, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, ওটা হলো ওই 7 জন ব্যক্তি যারা তাদের রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে একটা গুহার মধ্যে চলে যেয়ে তারা 100 বেশি বছর তারা সেখানে ঘুমিয়েছিল, তাদের সঙ্গে একটা কুকুরও সেখানে ছিল। এইটা যখন বলেছেন, বলার সাথে সাথে তারা বলল জি জি জি, বলল আমাদের 3টে প্রশ্নের উত্তর হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনি দিয়ে দিলেন। এবার আমাদের শেষ প্রশ্ন হলো, আপনি বলুন হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি বলুন ওই চাঁদের গায়ে এমন করে দোড়া দোড়া কাটা দাগ, এমন করে পাহাড় ওগুলো কি? এটা আপনারা বলবেন তো? চাঁদের গায়ে দাগ আছে, চাঁদ দেখেন তো আপনারা? ওই চাঁদের গায়ে কি আছে, কি বোঝেন? অনেকে বলে না চরকা কাটা বুড়ি, আর কি বলে? অনেকে জানেন তো চাঁদের গায়ে কি আছে? আমাদের দাদিরা নানিরা যারা ছোটবেলায় বলেছে, ওই দেখো চাঁদের গায়ে চরকা কাটা কি আছে, ওটা পাহাড় মতন আছে, তাই না? বা কেউ বলে একটা বুড়ি ঝাড় দেয় না, কি একটা বলে না? বসিরহাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। বসিরহাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিতাবের মধ্যে লিখছেন, যে কিতাবের মধ্যে যেটা আল্লাহ রসুল বলেছিল সেটা লিখছেন, ওই চাঁদের গায়ে চাঁদ এবং সূর্যকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একই সঙ্গে সৃষ্টি করলেন এবং দুটোই টেম্পারেচার একই রেখে দিলেন। টেম্পারেচার তার তাপমাত্রা একই রেখে দিলেন। একই রেখে দেওয়ার পরে একটাকে বললেন, আল্লাহর কাছে আবেদন করলেন, ইয়া রব্বুল আলামিন আপনি যদি দুটোই দিয়ে দেন তাহলে রাত আর দিন কেমন করে হবে? আল্লাহ বলছে, ও জিবরাইল তুমি যাও, তোমার 70,000 নূরের পাখা দিয়ে তুমি 3 বার এমন করে হাওয়া করো। 3 বার যখন এমন করে হাওয়া করলেন, জিবরাইল আমিন যে ওই চাঁদের উপরে যখন 3 বার হাওয়া করে দিলেন, 3 বার হাওয়া করার পরে ওই তখন ওই প্রকাণ্ড তেজদীপ্ত চন্দ্রটা আস্তে আস্তে ডিম লাইটের মতো সুন্দর আলো তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না ওইটা হাওয়া দিলেন, জিবরাইল আমিন তার নূরের পাখা দিয়ে হাওয়া দিলেন, দেওয়ার সাথে সাথে তার পাখার দাগটা ওই চাঁদের গায়ে লেগে গিয়েছিল। আর আল্লাহর রসুল বললেন, ওটা হলো আল্লাহর কুদরতি নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে 50 জন পাদ্রী আবার আর বসে থাকলেন না, বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জি আমরা তৌরাত, আমরা ইনজিলের মধ্যে পড়েছি বিশ্ব নবী এই কথাগুলো উত্তর দিবেন, আখিরি জামানের নবী, তাই আমরা আপনার হাতে হাত দিয়ে আজ ইসলাম গ্রহণ করব। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরে মদিনাতে যাব আমি, সোনাহারি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরে আরব সাগর পাড়ি দেব, নাই রে আমার টাকা, আমি
আমি যাব আমি জিয়ারাতে সোনার মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد